ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। কার দৌড় কদ্দূর? শিবতোষ মুখোপাধ্যায়। এটি শিবতোষ মুখোপাধ্যায়ের রচিত একটি তথ্যসমৃদ্ধ ও ভাবনামূলক প্রবন্ধ, কার দৌড় কদ্দূর। প্রবন্ধটির মূল বক্তব্য হল, জীবজগতের সবকিছুর মধ্যেই চলার বা এগিয়ে যাওয়ার এক স্বাভাবিক প্রবণতা আছে। কিন্তু মানুষের সবচেয়ে বড় শক্তি তার মনের গতি। লেখক শুরুতেই বিভিন্ন জিনিসের স্বাভাবিক গন্তব্যের কথা বলেছেন, ইঁদুর গর্তে, নদী সাগরে, রোগী ডাক্তারের কাছে, জন্ম মৃত্যুর দিকে ইত্যাদি। প্রাণীদের চলাফেরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, গাছপালা নিজের খাবার তৈরি করতে পারে বলে স্থির থাকে, কিন্তু প্রাণীদের খাদ্য সংগ্রহ করতে হয় বলে তাদের চলতে হয়। এরপর অ্যামিবা, প্যারামোসিয়াম, চিংড়ি, শামুক, পাখি, হরিণ, চিতা, ঘোড়া, হাতি প্রভৃতি প্রাণীর চলার ধরন ও গতিবেগের তুলনা করেছেন। প্রাণীদের চলার শক্তির পেছনে পেশি ও এটিপি এর ভূমিকার কথাও উল্লেখ করেছেন। তারপর তিনি বলেন, বাহ্যিক গতি যতই বিস্ময়কর হোক, মানুষের মনের গতি তার চেয়েও বড়। মানুষের মন কল্পনা, জ্ঞান ও অনুসন্ধানের মাধ্যমে দূর দূরান্তে পৌঁছাতে পারে। উদাহরণ হিসেবে তিনি হুয়েন সাং, অতীশ দীপঙ্কর, ভাস্কো দা গামা, ক্রিস্টোফার কলম্বাস এবং আদি শঙ্করাচার্য এর ভ্রমণ ও অনুসন্ধানের কথা উল্লেখ করেছেন। শেষাংশে পৃথিবীর কল্পিত উত্তরের মাধ্যমে লেখক জীবনের একটি গভীর সত্য তুলে ধরেছেন, থামা মানে জীবনের শেষ। যতদিন বেঁচে আছো ততদিন এগিয়ে চলো। মূল ভাব প্রবন্ধটির কেন্দ্রীয় বার্তা হল, জীবন মানেই গতি, অগ্রগতি ও অবিরাম চলা। স্থবিরতা মৃত্যুর সমান, তাই সত্য, জ্ঞান ও উন্নতির পথে নিরন্তর এগিয়ে যেতে হবে। চড়ৈবেতি শব্দের অর্থ। প্রবন্ধের শেষে ব্যবহৃত চড়ৈবেতি, এই সংস্কৃত শব্দের অর্থ, এগিয়ে চলো, চলতে থাকো। এটি মানবজীবনের অদম্য অগ্রযাত্রার প্রতীক। এখন আমরা পাঠটি পড়ব। ইঁদুরের দৌড় তার গর্তের পানে, নদীর দৌড় সাগরে, খবরের দৌড় কানের দিকে, আঘ্রাণের দৌড় নাকের দিকে, সুন্দরের দৌড় স্বভাবত বিদ্যার দিকে, খদ্দেরের দৌড় দোকানের দিকে, রোগীর দৌড় ডাক্তারের কাছে, সুখের দৌড় দুঃখের দিকে, দুঃখের দৌড় সুখের দিকে, জন্মের দৌড় মৃত্যুর দিকে আর মৃত্যুর দৌড় জন্মের দিকে, প্রত্যাশীর দৌড় মরীচিকার পিছু পিছুতে, আপেল দৌড়ায় মাটির দিকে, গাছ মাত্রেই দৌড়াতে নারাজ, আর প্রায় সমস্ত প্রাণীই চলতে সক্ষম। গাছরা দৌড়ায় না, তার বোধ হয় সবচেয়ে বড় কারণ যে তারা এক জায়গায় ঠায় বসে বসেই খাবার তৈরি করতে পারে। কিন্তু প্রাণীদের এক জায়গায় বসে খাবার তৈরি করবার মতো নিজেদের কোনো ভিয়েন নেই। প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়। এই কারণেই প্রাণীরা এক জায়গায় স্থাণু না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে, রসনা রটনা করে এদিকে কিংবা ওদিকে। তা বলে দুনিয়ার সব প্রাণীই কুইক মার্চ করে খেতে দৌড়য় না। কেউ কেউ দৌড়য় আস্তে কিংবা জোরে আপনার কৃতিত্বে, কেউ বা গা দিয়ে, কেউ বা পা দিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়। অনুবীক্ষণের তলাকার অদ্ভুত বিস্ময়ের জীব অ্যামিবা, যার দেহ বলতে একখানি সেল ছাড়া কিছু নেই, তার চলবার ভঙ্গিটি বড় মজার। নিজের দেহ থেকে অর্থাৎ সেল থেকে খানিক অংশ ক্ষণিকের পা হিসাবে আগিয়ে দেয়, সেই দিকে তারপর সেলের মধ্যে প্রোটোপ্লাজমের বাকি অংশকে গড়িয়ে দেয়। এমনি করে মুহুর্মুহু ক্ষণিক পা বার হয় আর প্রোটোপ্লাজম সেদিকে বয়ে যায়। কত মন্দগতিতে অ্যামিবা যে চলে তা একরকম অনুমানই করা যায় না। যখন আকাশে একটি জেট প্লেন ঘণ্টায় কয়েকশো মাইল বেগে চলছে, তখন অ্যামিবা কয়েক মিনিটে কয়েক মিলিমিটার অতিক্রম করতে পারছে। রক্ষে এই যে সৃষ্টির আদিকাল থেকে অ্যামিবা এমন করেই চলেছে, একেবারে কখনো থেমে যায়নি।
আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে যারা অ্যামিবার মতো এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে। এরা শরীরের সৈন্য সামন্ত, বহিঃশত্রুকে নাশ করতে ছুটে যায়। এছাড়া আর একরকমের এককোষী জীব প্যারামোশিয়াম, তার সেলের চারদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে। তাদের সিলিয়া বলা হয়। এই সব সিলিয়ার যথেচ্ছ ব্যবহারের ফলে প্যারামোশিয়াম জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকা চালানোর মতো আগাতে বা পিছুতে পারে। গমনাগমনের প্রকৃত মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর মধ্যে। সমুদ্র স্রোতের সঙ্গে কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয় তার হিসাব আমরা রাখি না। চিংড়িরা দ্বারা নাড়া দিয়ে চলে। কোনো কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে। এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে 400 বার ডানা নাড়ায়, আর এক নাগারে 8 মাইল পথ উড়ে যেতে পারে। বাগানের শামুকরা চলে তাদের একখানি মাংস পুরু পা দিয়ে। চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন, তা দেখলে বলতে ইচ্ছে করে, এ পথে আমি যে গেছি। উচ্চতর জীবদের মধ্যে গমন শক্তির অনেক কলা কুশলতা, কিন্তু গমন শক্তিকে বিচার করতে হয় সবসময় দৈহিক ওজনের পরিমাণ হিসাব করে। কত ভারী জন্তু কত ওজন নিয়ে কত সময় কত দূর গেছে তাই বিবেচ্য। হালকা কোনো পাখির হাওয়ায় তীরের মতো ছুটে চলে যাওয়া আর বেজায় ওজন নিয়ে একখানি হিপোর কাদা ভেঙে থপ থপ করে যাওয়া একরকম মনে করলে ভুল হবে। এই ধরুন, চিতা বাঘের দেহের ওজন 130 পাউন্ডের মতো। সে ঘণ্টায় 70 মাইল পর্যন্ত দৌড়াতে পারে। নেকড়ে প্রায় একই ওজনের হলেও তার গতিবেগ প্রতি ঘণ্টায় 36 মাইল মাত্র। সেই তুলনায় হিপোর শরীরের ওজন 2800 পাউন্ড এবং সে প্রতি ঘণ্টায় 20/30 মাইল চলতে পারে। গোবি মরুভূমিতে গ্যাজেলি নামক এক হরিণ আছে, তার গতিশক্তি অত্যধিক। দেহের ওজন 80 পাউন্ড, কিন্তু সে ঘণ্টায় 60 মাইল বেগে চলতে পারে। এন্টিলোপ হরিণ ঘণ্টায় 45 মাইল বেগে দৌড়ায় 110 পাউন্ড ওজন নিয়ে। সেই গল্পে আছে কচ্ছপের কাছে খরগোশ দৌড়ের বাজিতে হার মেনেছিল। নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায়। সাধারণত খরগোশ মাত্রই তীব্র গতিসম্পন্ন। দেহের ওজন যখন 5 পাউন্ড, গতিবেগ তখন 45 মাইল ঘণ্টায়, মটরের দৌড়ের কাছাকাছি। রেস হর্সের দেহের ওজন 1000 পাউন্ড। প্রতি ঘণ্টায় তার ছুট 40/42 মাইল। অনেক বুনো গাধার দৌড়ের বহর ঘোড়ার সমান, কিন্তু তাদের দেহের ওজন ঘোড়ার চেয়ে কম, মাত্র 300 পাউন্ডের মতো। গ্রে হাউন্ডের দেহের ওজন মাত্র 22 পাউন্ড, সেই অনুপাতে তার চলৎশক্তির বেগ ঘণ্টায় 36 মাইল। পাখিরা বহুদূরত্ব পার হতে পারে। মেরুপ্রদেশের টার্নস প্রতি বছর 11,000 মাইল একবার উড়ে আসে, আবার পড়ে ফিরে যায়। কোনো কোনো হজ্জাতীয় পাখি ঘণ্টায় 150 মাইল বেগে উড়তে পারে। এমন পাখি আছে যার গতিবেগ আরও বেশি, ঘণ্টায় 200 মাইল। আফ্রিকার ইন জাতীয় পাখি ওরা ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। দেহের ওজন 110 পাউন্ড হলে কি হয়, তারা ঘণ্টায় 31 মাইল বেগে চলতে পারে। কাঙারুর চলন প্রায় ইমুর চলনের কাছাকাছি, ঘণ্টায় 30 মাইল, আর দেহের ওজন 130 পাউন্ড। মোষের দেহের বহর যত, তাতে ওজন দাঁড়ায় 1800 পাউন্ড, সেই তুলনায় গতিবেগ নেহাত কম নয়, ঘণ্টায় 30 মাইল। হাতির বন্ধু বিরাট, ওজন 7000 পাউন্ড। সেই নিয়ে গদাই লস্কর চালে, সে ঘণ্টায় 25 মাইল বেগে ছোটে। শেয়াল তার 12 পাউন্ড ওজন নিয়ে 20 মাইল বেগে মাত্র যেতে পারে। বরাহের দেহের ওজন অনেক বেশি, 90 পাউন্ড। চলৎশক্তি দেখা গেছে ঘণ্টায় 11 মাইল মাত্র। সজারুর দেহের ওজন যেমন মাত্র 3 পাউন্ড, তার চলার শক্তিও সীমিত, ঘণ্টায় মাত্র 2 মাইল। উচ্চতর জীবরা পেশির সঞ্চালনের সাহায্যে পা নাড়াতে পারে। যখন কোনো পেশি কাজ করে তখন এডিনোসিন ট্রাইফসফেট, ইংরাজিতে এটিপি বলা হয়, নামক রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন হয়। বাইরের চলাটা আসল নয়,
এ পৃথিবীতে সব চলার মাঝে যা সত্যকারের চলা তা হল মানুষের নিজের চলা তার মন ভূমির মধ্যে। মানুষের মনের গতিবেগ আলোর গতিসম্পন্ন ঘণ্টায় 1,86,000 মাইল। তার কোথাও যেতে নেই মানা। ক্রমবিকাশের দুস্তর পথ পেরিয়ে মানুষ এমন মন পেয়েছে। মনকে চালাবার ক্ষমতাও। মন তার রথ। মন রথ অবাধ। ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার ঘোড়ার মতো খুর ছিল না। হাতে পায়ে 5 আঙুল বিশিষ্ট জীব ছিল তারা। কিন্তু ক্রমবিকাশের পথ পরিক্রমায় আস্তে আস্তে অন্য আঙুলগুলি অদৃশ্য হলে রইল শুধু মাঝের আঙুলটি, যাকে আমরা খুর বলে জানি। ঘোড়দৌড়ের মাঠে ঘোড়া ধুলো উড়িয়ে চমক লাগিয়ে ছুটে চলে যায়। কিন্তু মনের দৌড়ে ঘোড়া তত কিছু নয়। মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এই মনকে সঙ্গে নিয়ে মানুষ যুগে যুগে কালে কালে পদচালনা করেছে দিকে দিকে। হুয়েনসাং এসেছেন সুদূর চীন থেকে তার মনকে সঙ্গে নিয়ে। ভারতের শ্রীজ্ঞান দীপঙ্কর গেছেন তিব্বতে। ভাস্কো দা গামা এসেছেন তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে। আর কলম্বাস তার দুর্জয় মনকে সঙ্গে নিয়ে নতুন পৃথিবী আবিষ্কার করেছেন। শঙ্করাচার্য পদব্রজে সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে। সবচেয়ে মজার ব্যাপার এই যে মানুষ এখন শুধু নিজে চলেই ক্ষান্ত নয়, সে অন্য সবকিছুকেও চালাতে সমান উৎসুক। জাহাজ, রেল, প্লেন, জেট। এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘোড়দৌড়ের মাঠ করে তুলেছে। সেখানে নতুন বাজি ধরেছে যে সে ত্রিভুবনেশ্বর হবে, স্বর্গমর্ত তোলপাড় করবে। তাই জীবনের 440তে মানুষ বিশ্বকীর্তি স্থাপন করেছে। কিন্তু ক্ষণিকের পা দিয়ে, কেউ সিলিয়া দিয়ে, কেউ দাঁড়া দিয়ে, নানা রকমের পা দিয়ে সবই চলেছে। চারিদিকে সবাই ছোটাছুটি করছে। কিসের এ জয়যাত্রা, এত তোরা? পৃথিবীটাও পাগলের মতো হন হন করে ছুটে চলেছে। পৃথিবীটাকে আমি একবার শুধিয়েছিলাম তোমার কেন চলবার জন্য এত দায়? এ যাত্রা তোমার থামাও। সূর্যি তো কারুর পিছু পিছু ধাওয়া করছে না, তুমি কেন এত তাড়াতাড়ি করছ? তার উত্তরে পৃথিবী কি জানিয়েছিল জানেন? তার দক্ষিণা হাওয়ার ভিতর দিয়ে সে আমার কানে কানে বলেছিল থামা মানে জীবনের শেষ। যতদিন আছো ততদিন চলো, দাঁড়িও না। শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না। চড়ই বেতি। শিবতোষ মুখোপাধ্যায় রচিত কার দৌড় কদ্দূর প্রবন্ধে আমরা যেটা জানতে পারলাম, জীবজগতের বিভিন্ন প্রাণীর চলার ক্ষমতা ও গতির কথা আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে। লেখক অ্যামিবা থেকে শুরু করে চিতা, ঘোড়া, পাখি, হাতি প্রভৃতি প্রাণীর গতি ও চলন সম্পর্কে তথ্য দিয়েছেন। তবে তিনি দেখিয়েছেন যে বাহ্যিক গতির চেয়ে মানুষের মনের গতি অনেক বেশি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ। মানুষের মন তাকে জ্ঞান, আবিষ্কার ও উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। প্রবন্ধের শেষে লেখক জীবনের মূলমন্ত্র হিসেবে বলেছেন, থেমে না থেকে নিরন্তর এগিয়ে চলাই জীবনের ধর্ম, চড়ই বেতি অর্থাৎ চলতে থাকো।